রাজ্যে দুর্নীতির নগ্ন রূপ ফোটাতে, রাজ্যে চাকরির নামে তোলাবাজির নগ্ন রূপ ফোটাতে, শিক্ষা ব্যবস্থায় অব্যবস্থার নগ্ন ছবি ফুটিয়ে তুলতে চাকরিহারা শিক্ষকদের অর্থনগ্ন মিছিল। ধর্মতলায় শিয়ালদায় পুলিশের বাধা পেয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তবে বিকাশ ভবনের সামনে অবশেষে মিছিল করতে ছাড়েননি চাকরিহারা শিক্ষকরা। মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে দেবেন, আমরা কোনোভাবেই দমবো না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে। কারণ আমরা দেখতে পাচ্ছি উনি যোগ্যদের থেকে অযোগ্যদের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু ভারতের সাধারণ একজন নাগরিক এবং স্বাধীন নাগরিক হিসাবে স্বাভাবিক রূপে আমাকে আন্দোলন করতে দিতে হবে, এটা আমার কর্তব্যের মধ্যে এবং সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু যারা আমরা যোগ্য, বৈধ, স্বচ্ছ, যারা আমরা শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী, তারা কোনো রকম কোনো দোষ না করে আজকে শাস্তির মুখে পড়ছি। যেখানে ব্যর্থ হয়ে গেছিল আমাদের মেট্রো চ্যানেল থেকে, এই মিছিল আমাদের সফল হলো। মুখ্যমন্ত্রী আমাদের ভাত কাপড় সব কেড়ে নিয়েছে, তাই আমরা অর্ধনগ্ন হয়ে আজ মিছিলে হাঁটছি। সরকারের নগ্নতা, রাজ্যের শিক্ষা ব্যবস্থার নগ্নতা, দুর্নীতি যেটা হয়েছে তার নগ্ন চিত্র, যারা আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায় নেমে এসছে অর্ধনগ্ন হয়ে, ভবিষ্যতে হয়তো আমাদেরকে নগ্নতার দিকেও যেতে হবে। এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনেও বাদ সাধে পুলিশ। কোনো কারণ ছাড়াই হঠাৎ প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে চাকরিহারা শিক্ষকদের তুলতে থাকে পুলিশ। শিক্ষকদের গায়ে নেই বসন, তাই পুলিশের ঘায়ে রক্তও ঝরে শিক্ষকদের। করুণ ছবি ফুটে ওঠে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নগ্ন রাজ্য সরকার সমস্তটাই নগ্ন হয়ে গেছে, এরা পুরোটাই নগ্ন। চুরি যারা করছে তাদেরকে ধরুন, চুরি যারা করছে তাদেরকে ধরুন। আমরা কোনো দোষ করিনি, আমাদেরকে বলপূর্বক তোলা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার কি দুরবস্থা দেখুন, আজ আমাদের শিক্ষকদেরকে এইভাবে রাস্তায় নিয়ে যাচ্ছে, কিভাবে তুলে পুলিশে আমাদের গুলি করে মেরে দিই। আমরা নিতে পারছি না, এইভাবে আমরা পাচ্ছি না এত মানসিকতা সহ্য করতে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন, আমাদেরকে পুলিশ এইভাবে আমাদের ওনারাও তো কোনো কারণ আছে পড়েছে টিচারের কাছে, আমরা তো শিক্ষক, আমাদের সাথে এই ব্যবহার করলে চোরদেরকে প্রশ্রয় দেওয়া হবে না এই রাজ্যে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয় শান্তিপূর্ণ আন্দোলনে হাইকোর্টের নির্দেশ মাফিক পুলিশের কোনো অসুবিধা নেই, কিন্তু অর্থনগ্ন অবস্থায় মিছিলে আপত্তি রয়েছে পুলিশের, তা কখনোই পুলিশের পক্ষ থেকে অনুমতি সাপেক্ষ হবে না। শান্তিপূর্ণ অবস্থানে বারণ করিনি, কিন্তু কোনো রকমভাবে অর্ধনগ্ন হয়ে কোনো একটা পাবলিক নিউসেন্স করা হবে সেটা আমরা ওনাদেরকে বলেছিলাম, সেটা আমরা অ্যালাউ করবো না, সেটা অ্যালাউ করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ অবস্থান যেরকম হাইকোর্ট বলেছে সেই রকমভাবে করলে আমাদের কোনো অসুবিধে ছিল না, এখনও নেই। কিন্তু যদি কোনো রকম পাবলিক নিউসেন্সের প্রচেষ্টা করা হয় আমরা সেটাকে বিরোধিতা করব, আমরা সেটাতে লফুল অ্যাকশন নেব। কিন্তু ভবিষ্যৎ গড়ার কারিগররা কখন সব লজ্জা খুইয়ে অর্থনগ্ন হয়ে নামতে বাধ্য হন আন্দোলনে, যখন তাদের পিঠ থেকে যায় দেওয়ালে। সরকারের দুর্নীতির দায় আজ তাদের অবস্থাটা এই। কোথায় যাবেন চাকরিহারা, সর্বহারা শিক্ষকরা? উত্তর দেবে কে? ক্যামেরায় সায়ন চক্রবর্তী ও প্রসন্ন নস্করের সঙ্গে দীপাঞ্জনা সাউ এবং সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।